নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা বানাবো মুরগির ঝোল। বাঙালি পরিবারে রবিবার মানেই কিন্তু মাংস হবে, সেটা পাঁঠাই হোক বা মুরগি। তো চলুন দেখে নিই এই মুরগির ঝোল বানাতে কি কি প্রয়োজন। মা সমস্ত কিছু রেডি করে রেখেছিল, আমি একটু টুকটাক জিনিসগুলো কেটে নিই। প্রথমে কেটে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজ কাটা কমপ্লিট। এবার টমেটোটা কেটে নেব। আমি আবার টমেটোর বুকগুলো ফেলে দিই, আপনারা চাইলে কিন্তু এগুলো ইউজ করতেই পারেন। মাংসর জন্য যা যা প্রয়োজন সবই রেডি হয়ে গেছে। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে দেব 2 চামচ টক দই। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, আর একটু দেব হলুদ। এসবগুলোকে একসাথে মাখিয়ে চিকেনটাকে অন্তত 30 থেকে 45 মিনিট রেখে দেব। এবার বাটা মশলাটা রেডি করে নেব। একটি মিক্সার গ্রাইন্ডারে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, চলুন রান্নাটা শুরু করি। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নেব। আলুগুলো আগেই হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি, এগুলো আগে ভেজে তুলে রাখবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রেখে দেব। ফোড়নে নিয়ে নিচ্ছি একটু দারচিনি, 2টো এলাচ আর 4টে লবঙ্গ। এবার কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার বাটা মশলাটা দিয়ে দেব। এর মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এই আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো মতো কষিয়ে নেব। এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণে হলুদ, স্বাদ মতো লবণ, আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবকিছুকে ভালো করে মিশিয়ে কষাবো। মশলাগুলো বেশ অনেকক্ষণ ধরেই কষেছে, কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা টমেটোগুলি দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার মশলাটাকে ঢাকা দিয়ে দেব, দিয়ে অল্প আঁচে রান্না করব। এই সমস্ত রান্না স্লো কুক করলে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবার মাংসটা দিয়ে দিই, মশলাটা বেশ কষে গেছে। হ্যাঁ, যেটা বলছিলাম,
স্লো কুক করলে কিন্তু রান্নার স্বাদে অনেকটাই তফাৎ আসে। আমি পুরো রান্নাটাই একদমই কম আঁচে করেছি। আপনারাও চেষ্টা করবেন কম আঁচে রান্না করার। মাংসটা একটুক্ষণ কষে গেলে আমরা মাংসটাকে এবার ঢেকে রান্না করব। ঢাকাটা খুলে একবার দেখে নেব মাংসটা যাতে নিচে লেগে না যায়। এবার আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা আর গোলমরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মাংসটা ঢেকে 40% মতন কুক করে নেব। এবার ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মাংসটা ঢেকে আবার খানিকক্ষণ রান্না করে নেব। মাংসটা দেখুন কি সুন্দর কষেছে, তেলটা ওপরে ভেসে উঠেছে। মাংস কষানো প্রায় কমপ্লিট। এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা বানিয়ে নেব। মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢেকে 12 থেকে 15 মিনিট বেশ ভালো করে রান্না হতে দেব, যাতে আলু আর মাংসগুলো প্রপারলি সেদ্ধ হয়ে যায়। ঝোলটা মনে হচ্ছে আর একটু শুকোবে, আর একটুক্ষণ ঢেকে রাখি। ঝোল শুকিয়ে এসছে, মাংস কিন্তু প্রায় কমপ্লিট। এবার তেলটা ভেসে উঠলেই আমাদের মাংসের ঝোল রেডি। দেখুন কেমন তেলটা ভেসে উঠেছে। আমাদের মাংসের ঝোল কমপ্লিট। এবার একটি বাটিতে সার্ভ করে নেব। কেমন লাগলো আজকের রেসিপিটা আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রবিবার দুপুরে গরম গরম ভাত আর এরকম মাংসের ঝোল, আহা, দুপুরটা একদম জমে যাবে। তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।